নিলামের প্রথম ডাকেই উত্তেজনার পারদ চূড়ায় পৌঁছে যায় রীতিমতো। কারাকারি পড়ে যায় মোহাম্মদ নাঈম শেখকে নিয়ে। ভিত্তিমূল্য থেকে 13 ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত থামলো সেই উত্তেজনাপূর্ণ লড়াই। ততক্ষণে তার পারিশ্রমিক হয়ে গেছে দ্বিগুণের থেকেও বেশি। তবে অতটা লড়াই হলো না বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে, যেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। কারণ আমরা ভেবেছিলাম অন্তত লিটন দাসকে নিয়ে একটা জমজমাট লড়াই আমরা দেখতে পাবো, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দ্বাদশ আসরে নিলাম শেষ হয়েছে অর্থের ঝনঝনানি দিয়ে। সবাইকে ছাড়িয়ে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। 1,10,00,000 টাকায় তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। নিলামের টেবিলে দেশি ক্রিকেটারদের কদর ছিল চোখে পড়ার মতো। নাঈম শেখের পরেই দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন তাওহিদ হৃদয়, যাকে 92 লাখ টাকা দিয়ে দলে ফিরিয়েছে রংপুর রাইডার্স। আর দ্বিতীয় নম্বরে রয়েছেন লিটন কুমার দাস। লিটনের দামটা অবশ্য অপ্রত্যাশিত, মাত্র 75 লাখ টাকা, যাতে দলের এই তারকা ক্রিকেটার তৃতীয় দামি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে। রংপুর রাইডার্স তাকে কিনে নিয়েছে 75 লাখ টাকায়। লিটনের চেয়ে বেশি লড়াই অবশ্য জমে উঠেছিল তাওহিদ হৃদয়কে নিয়ে। বি ক্যাটাগরি থেকে 35 লাখ ভিত্তিমূল্যের এই ব্যাটসম্যানকে 92 লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স। 4 নম্বরে রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, যাকে কিনতে 68 লাখ টাকা খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। হ্যাঁ দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে দারুণ চমক দেখিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ফিনিশ করে বাংলাদেশকে জিতিয়েছেন শেষ পর্যন্ত। তাই এই ব্যাটসম্যানকে কিনতে 68 লাখ টাকা খরচ করেছে ঢাকা ক্যাপিটালস। পেস বোলিং অলরাউন্ডার, শেষ দিকে দলের ফিনিশিং এর ভূমিকায় দারুণ কাজে আসেন মোহাম্মদ সাইফুদ্দিন, আর সেটাই লুফে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটারদের মধ্যে 5 নম্বরে রয়েছেন তানজিম হাসান সাকিব। হ্যাঁ দর্শক, সাইফুদ্দিনের সমান দাম 68 লাখ টাকায় তাকে দলে ফিরিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বর্তমানে বল হাতে দারুণ ফর্মে রয়েছেন তানজিম হাসান সাকিব। শুধু বল হাতে নয়, শেষ দিকে দারুণ ব্যাটিংও করতে পারেন এই ক্রিকেটার। তরুণ এই ক্রিকেটারকে তাই তো দলে ফিরিয়ে নিজের দলের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে খরচ করেছে 68 লাখ টাকা। নিলামের 6 নম্বর দামি ক্রিকেটার হচ্ছেন নাহিদ রানা। তরুণ পেসার এবং বাংলাদেশের সর্বোচ্চ গতিদানক নাহিদ রানাকে কিনতে 56 লাখ টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। বর্তমানে নাহিদ রানার মার্কেট ভ্যালু বিশ্ব মঞ্চে ফ্র্যাঞ্চাইজি গুলোতেও নজর কেড়েছে। ইতিমধ্যে তিনি পিএসএল কিংবা টি10 লিগের মতো ফ্র্যাঞ্চাইজি গুলোতে দল পেয়েছিলেন। তবে তার তুলনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ তার দামটা অনেক কম হয়ে গেছে। 7 নম্বরে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারিকে কিনতে ঢাকা ক্যাপিটালস খরচ করেছে 56 লাখ। মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারেন শামীম হোসেন পাটোয়ারি, তবে বর্তমানে সম্প্রতি বাংলাদেশ দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল এবং সমালোচনার মুখে পড়ে আবারও তাকে দলে ইনক্লুড করেছে বাংলাদেশের নির্বাচক গাজী আশরাফ লিপু। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচে শামীম হোসেনকে আবারও জাতীয় দলে নেওয়া হয়েছে। তবে শামীম হোসেন তিনি কি পারবেন তার 56 লাখ এবং দেশের হয়ে নিজের পারফর্মটা করতে? 8 নম্বর দামি ক্রিকেটার হিসেবে এই তালিকায় রয়েছেন মোহাম্মদ মিঠুন, যাকে 52 লাখ টাকায় ঢাকা ক্যাপিটালস দলে ফিরিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সবসময় মোহাম্মদ মিঠুন এভারেজ ক্রিকেটার, তাই তার দামটা সবসময় চোখে পড়ার মতো। তবে চমক দেখিয়েছেন হাবিবুর রহমান সোহান, যাকে নিতে 50 লাখ টাকা খরচ করেছেন নোয়াখালী এক্সপ্রেস। রাইজিং স্টার এশিয়া কাপে মাত্র 35 বলে সেঞ্চুরি করেছিলেন হাবিবুর রহমান সোহান। সেই রেকর্ড করার পর সেই পুরস্কার অবশ্য পেয়েছেন বিপিএল এর নিলামে। বাংলাদেশ টি-20 ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান যিনি নিলামে উঠলেন, টেবিলে সবার চোখ তারই দিকে। ঠিক যেন ব্যাটারের মতোই তাকে নিয়ে হলো কিছুটা কারাকারি। তার ভিত্তিমূল্য ছিল 18 লাখ টাকা। 18 লাখ টাকার ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে 50 লাখ টাকায় কিনতে হয়েছিল নোয়াখালী এক্সপ্রেসকে।